পুজো দেওয়া হয়ে গেছে, কেউই এখন অবধি কিছু খেয়েছিলাম না, তার জন্য চা আর এদিকে অব্রর জন্য দুধ গরম করে নিয়ে এসেছি। আর আজকে অব্রকে স্কুলে পাঠাইনি। চা খেয়ে কিছুক্ষণ বসে সবাই মিলে গল্পগুজব করে চলে এসেছি রান্নাতে। ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে অব্রর পাপা সবজিও নিয়ে এসেছে, বেশি কিছু আনেনি,
এদিকে গাজর, আলু আর এই যে পনির, আজকে পনির রান্না হবে। আর ডাল করব। কি ডাল করব এখনও ভেবে উঠতে পারিনি। আর আমি রান্নাঘরে কোনো কাজ করে শান্তি পাচ্ছি না। এই যে এত পিঁপড়া হচ্ছে কোথার থেকে, তাও তো এখন কম, জল ছিটিয়েছি তাই। আখের রসটা কেমন রে? বাড়ির সামনে দিয়ে আখের রস যাচ্ছিল, সজি বাবা সবার জন্য আখের রস নিয়ে আসলো। যে যার মতো আখের রস খেয়ে নিয়েছে, এটা আমার। আর এদিকে ভেজ ডালের জন্য সবজি কেটে নিচ্ছি। ফ্রোজেন মটরশুঁটি, তার জন্য কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছি। কেমন ভাবা যায়, দুপুরবেলা মুষলধারে বৃষ্টি শুরু হলো। পনিরটা ভাজতে বসিয়েছি, আর ওদিকে ডালের পনির ভাজা হয়ে গেছে। যেহেতু ভেজ ডাল করব, একটু পনির, গাজর, মটরশুঁটি, বিনস সব কিছু দিয়েই করব। ডালের জন্য জল বসিয়েছি গরম করতে, আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে এক উনুনে ডাল আর এক উনুনে পনিরের তরকারি, দুটো একসাথে করে নিচ্ছি। রান্না বান্না হয়ে গেছে, দেখিয়ে দিই। এই হচ্ছে ডাল, ডালের কালারটা খুব সুন্দর এসেছে। আর এদিকে এই যে পনিরের তরকারি। গাছে জল দিয়ে যাই, অগ্রপাতার শরীর ভালো না, তাই আজকে অগ্রপা হয়তো, আর ওয়েদারটাও ভালো না, একদম কালো মেঘ ঢেকে আসছে চারপাশ থেকে। ছেলেকে আজকে নাও পড়তে পাঠাতে পারি। আর এরকম ওয়েদারে ছেলে ভয় পায় একা ঘরে থাকতে, এমনিও ভীতু টাইপের, তাই ওর পাপা থাকতে থাকতেই গাছগুলোতে জল দিয়ে যাব। ওয়েদার খুব খারাপ, যখন তখন বৃষ্টি ঝেপে আসবে। একটু আগে হাওয়া হলো, ভাবছিলাম ঝড় উঠে আসে নাকি। প্রত্যেকটা গাছে মাটি দিতে হবে, অনেক দিন থেকে একভাবে লাগানো আছে, শেকড় দিয়ে মাটি নষ্ট হয়ে গেছে। এর মধ্যে আরও মাটির প্রয়োজন, প্রত্যেকটা গাছেই দিতে হবে। গাছের যত্ন যদিও আমি করি না খুব একটা, অব্রর পাপাই গাছের যত্ন করে। দুবেলা গাছে জল দেওয়াটাই আমার দায়িত্ব, তাছাড়া অব্রর পাপাই গাছের যত্ন করে। ওই দিকটার থেকে পুরো জোরে বৃষ্টি আসছে, জানি না এতটা আসবে কি না। এদিকেও এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি ধীরে ধীরে পড়া শুরু হয়েছে, কিন্তু ওই সাইডটাতে পুরো বৃষ্টির আওয়াজ হচ্ছে, ওইদিকে পুরো জোরে বৃষ্টি হচ্ছে। শ একটা আওয়াজ শোনা যাচ্ছে, হাওয়া দিয়েছে খুব সুন্দর। এইদিকেও বৃষ্টি নেমে গেল, বোঝা যাচ্ছিল অনেক দূর থেকে বৃষ্টির আওয়াজটা ভেসে আসছিল। যে বিদ্যুৎ চমকাচ্ছে, দিনের আলো দেখে ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকেই। এইভাবে অনবরত মেঘ ডেকে যাচ্ছে। চারপাশ বৃষ্টির জন্যই মনে হচ্ছে একটু ধোঁয়াশে ধোঁয়াশে হয়ে আছে, ঠিকমতো কোনো কিছু বোঝা যাচ্ছে না। একটা জিনিস যে পরিষ্কার মতো দেখায়, সেই জিনিসটা কুয়াশা থাকলে যেরকম আবছা হয়ে যায়, ওই টাইপের আবছা টাইপের হয়ে গেছে সব। অব্র আজকে নিরামিষ দেখে কি টিফিন খাবে বুঝে উঠতে পারছে না।
ঘরে বিস্কুট ছিল, বিস্কুটের মধ্যে সস। হ্যাঁ, মেরি বিস্কুট নেই দেখে বলছে আর একটু ভালো হতো মেরি বিস্কুট থাকলে। ঘরে বিস্কুট ছিল, সেই বিস্কুটের মধ্যে মেয়োনিজ আর সস ভরিয়ে খাচ্ছে। কি হলো? কোথায় পড়লো? বিছানায় পড়লে তোকে ধরে ধোলাই। আজকে সজীবের জন্মদিন, যেহেতু সোমবার বাইরের থেকে কেক এনে কাটাবো না, কারণ আমরা শ্রাবণ মাসের সোমবারটা নিরামিষই খেয়েছি, আর একটাই আছে আজকেরটা, তাই বাড়িতেই একটু কেক বানাবো। বিছানায় রেখেছিলি ওইভাবে, এই জন্য তো ছুঁড়ে দিলাম। তুই সত্যি সত্যি বলিনি লাগাবি নাকি? চোখে ভলেনি? কেকের ব্যাটার মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, আর সকালে যেহেতু বিছনার চাদর উঠিয়েছি তার জন্য আবার একটা ধোয়া চাদর পেতে নিলাম। রাতের ভাত করা টুকিটাকি বাসন জমেছিল, সেগুলো ধোয়া সবই প্রায় হয়ে গেছে।